হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এখন আমি অনুভূতিকে প্রাইভেটে দিতে আসছি। তো এখন একটু দোকানে গেলাম, আমার শুকনা মরিচ নাই, তো একটু শুকনা মরিচ নিয়ে আসলাম আর অনুভূতির জন্য ছোট একটা নুডলসের প্যাকেট নিলাম। অনেকদিন ধরে বলতেছিলাম নুডলস খাবে, নুডলস খাবে। মাস শেষ হয়ে গেছে, বাট এখনও অবধি বাজার সাজার কিছু আনা হয়নি। ওর বাবা ছুটিই পাইতেছে না, কখন যে ছুটি পাবে আর কখন যে বাজার সাজার করবে। তো ওই টুকিটাকি যা লাগে তা আমি সামনের দোকান থেকে নিয়ে আসি, ওই আর কি। আপনারা কিভাবে আমার সাথে এমন করতে পারেন বলেন তো? সেই আমি কবে থেকে আমার মনটাকে বুঝাই শোনাইয়ে সেই ভিডিও আপলোড করার জন্য রিকোয়েস্ট করতে করতে রাজি করাইছি, আর আপনারা আমার মনটাকে এখন থেকে ভেঙে দিতেছেন। কেন আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করেন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না কেন বলেন তো? এতে আমার মন কষ্ট পাবে না বলেন? আমি তো ওরে কষ্ট করে বুঝাইছি বলেন, ও তো এখন স্থির হয়ে ভিডিও আপলোড করতেছে, এখন ওর মনটা ভেঙে যাবে না? প্লিজ এমন করিয়েন না আপনারা। এটা কি ভালো করতেছেন বলেন? এটা কি আমার মন সহ্য করবে? আমার মন যদি একবার বলে যে না আমি আর ভিডিও করব না, তখন আমি কিভাবে রাজি করাবো বলেন তো? তো আমি জানি আপনারা হয়তো আমাকে এত কষ্ট দিবেন না, আমার মনকেও এত কষ্ট দিবেন না। আমি জানি এরপর থেকে হয়তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শুধু শুধু মানে দেখে চলে যাবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বুঝছেন? এরকমই করবেন, হ্যাঁ? না হলে আমার মনটা যদি একবার কষ্ট পায় তাহলে না সে আর ভিডিও করবে না। তো যারা আমাকে দেখেন, আমাকে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর হচ্ছে আমি জানি আমার চ্যানেলের ভিউয়ার্সরা অনেক বেশি ভালো, তো আপনারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন, সেটা আমি অবশ্যই জানি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন তো এটা কে গান গায়, ভয়েসটা চিনতে পারেন কিনা দেখেন তো। तेरा प्यार दिल से वो दिन आखिरी है मेरी जिंदगी का, मैं वो ख्वाब हूँ जो किसी ने न देखा, वो किस्सा हूँ मैं जो बिन तेरे था कोई चीज जचती नहीं है कसम से। থাক আর শোনাইলাম না, পাবলিক ধরে তখন পিটাবে। কি যে গানের গলা। যাই হোক গাইস, এখানে আমি এখন ওই যে আলু ছিলাই নিছি আর হচ্ছে কাঁকরোল ছিলাই নিছি। মাছের ঝোল রান্না করব কাঁকরোল আলু দিয়ে, আর হচ্ছে কি রান্না করব, বরবটি ভাজি করব আলু কাঁকরোল দিয়ে একসাথে মিক্স ভাজি করব। এই আর কি রান্না, সিম্পল রান্না। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, যে এখানে কাঁকরোল আর আলু গোল গোল করে কেটে নিছি, এখানে হচ্ছে বরবটি কাঁকরোল আলু একসাথে ভাজা করব, আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি। আর এই যে এখানে মাছটাও ম্যারিনেট করে রাখছি, এখন জাস্ট কড়াইয়ের পানিটা শুকাক, তারপর মাছটা ভাজা বসাবো। আর এখানে দেখেন আমার ভাত হয়ে আসছে, আর একটু হবে। এই যে তেলটা গরম হয়ে আসছে। আমি এখন কি করতেছি জানেন? আমি এখন মেথি বাজতেছি পাঁচফোড়ন থেকে। এটা ভেজাইল্লা কাজ না বলেন? মাত্র এই কয়টা বাজলাম। পেঁয়াজ এখন একটু কম খাবো, বুঝছেন? পেঁয়াজের হাইরের দাম বাড়ছে না, এখন ওই যে মেথি ফোড়ন দিয়ে মাছ খাবে, বুঝছেন? মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলটা বসাবো। মাছের জন্য তেলও গরম করতে দিয়ে দিছি। এখন দেবো মেথি ফোড়ন,
দিব না, খালি মেথি ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু কষাবো হালকা একটু পানি দিয়ে। এখানে আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া এগুলো দেওয়া যাবে, কিন্তু আমার কাছে এগুলো কিছুই নাই এখন। এভাবে একবার ট্রাই করতে পারেন, পেঁয়াজ ছাড়া অনেক মজা হয়। এই যে হালকা একটু পানি দিয়েছি, একটু কষে নিই। আর এই যে এখানে মাছ, এই দুটোটা একটু ভালো করে ভাজা করতেছি, কারণ অনুভূতি মাছের ঝোল খাবে না, তার জন্য। এই যে বরবটি ভাজার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছি। ঝোল শুকিয়ে গেছে, এখানে আরেকটু পানি দিয়ে সেদ্ধ করতে দিব। এই যে আমার মাছের ঝোল একদম কমপ্লিট, আর এখানে ভাজিটা আর একটু হইলেই হবে, তারপর রান্না শেষ। এই যে ভাজাটা হয়ে গেছে। এই যে ভাজিটাও হয়ে গেছে কমপ্লিট। এখানে মাছ দুটোটা এখানে রেখে দেই। এখন আমি গোসল করতে যাই। তো অনুভূতি সকাল থেকে কিছুই খাই নাই, তো এই যে ওর জন্য এখন একটু নুডলস, কিছুই করতেছি, জাস্ট মশলা দিয়ে একটু পানি করে করে দেব। আমি যাব গোসল করতে, রান্নাঘর থেকে বার হয়ে আবার রান্নাঘরে ঢোকা লাগছে, গরমে জান বার হয়ে যেতেছে। তো এই যে নুডলসটা হয়ে গেছে, আর এখানে কড়াইটা থাক ভিজে, পরে এসে খাবো। সো গাইস, গোসল করে আসলাম, এখন ছাদে যাইতেছি। আজকে বেশি ওয়েদারটা বেশি ভালো না, হালকা রোদ, মেঘলা করতেছে, কখন যে বৃষ্টি হবে কে জানে।
যখন বাসায় থাকি তখন মেঘলা মেঘলা, আর ছাদে গিয়ে দেখি আবার রোদ উঠতেছে। মাম্মা জুতাগুলো ওইখানে রাখো। গাইস এই যে এখন অনুভূতিকে ভাত খাওয়াইতেছি। সো গাইস আবার অনেকক্ষণ পরে আসছি, যে এখন হইতেছে বিকাল 5:30, আর আমি এখানে ভাত বসাই দিছি, আর হচ্ছে সকালের জন্য রুটি রেডি করে রাখতেছি। এগুলো আমি একটু হালকা করে ছেঁকে রেখে দিব, বেশি ভাজবো না। সকালবেলা যেহেতু এগুলো আবার তেল দিয়ে ভাজা হবে। আমার হাত দিয়েই এটার শেপটা দিতে বেশি ভালো লাগে। আপনারা আবার দিতে যায় না, আপনাদের হাতে গরম লাগতে পারে। যেহেতু আমি রেগুলার এটা করি, তো আমার হাতে মানে তাপটা সয়ে গেছে। আর অনেকে চামচ দিয়েও করে গোলটা, আমার হাত দিয়ে করতে বেশি ভালো লাগে। তো এখন আম কেটে দিচ্ছি, অনুভূতি এখন আম খাবে। আমটা তো অনেক সুন্দর, কিন্তু মিষ্টি হবে নাকি? সো গাইস আমরা এখন আম খেয়ে নিতেছি। মামা নাও, এটা মিষ্টি আর এটা হচ্ছে একটু টক টক, এখনো ভালো করে পাকে নাই। সো গাইস সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।